একটা কথা আছে যে একমাত্র বোকা ছাড়া কেউ ভবিষ্যৎ প্রেডিক্ট করার চেষ্টা করে না, এবং আমরা ওই ভবিষ্যৎ প্রেডিক্ট করার চেষ্টা করবো না, কারণ আমরা কেউই আসলে জানি না ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। বাট আমাদের একটু হইলেও তো প্ল্যান করতে হবে, তাই না? যে আমরা আমাদের ক্যারিয়ারটা কোন দিকে নিব, আমরা কোন জিনিস শিখবো, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো কোন জিনিস আমরা আসলে শিখবো না। এগুলো যদি আমরা বুঝতে না পারি, তাহলে ইন্টারনেট এর এবং এই ডিজিটাল এন্টারপ্রেনারশিপ দুনিয়ার যে র্যাপিড প্রোগ্রেশন হচ্ছে, এই প্রোগ্রেশনে আমরা অনেক পিছিয়ে যাবো এবং অনেক ক্ষেত্রে অবসলিটও হয়ে যেতে পারি। আমাদেরকে কেউ আর কোনায় ধরবে না 5 বছরের মধ্যে, এরকমও হয়ে যেতে পারে। আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে যেখানে আমি 9টা স্কিল নিয়ে কথা বলছি। এটা ওই ভিডিওটার একটা আপডেটেড ভিডিও, সো ওই ভিডিওটা আপনারা এই ভিডিওটার পরে অবশ্যই দেখে আসবেন, যেখানে আমি 9টা স্কিল নিয়ে কথা বলেছিলাম। যে 9টা স্কিলের যে কোনোটা যদি আপনি আজকে শিখেন, আগামী 5 বছরের জন্য আপনি সেফ। আজকে আমি আরো 5টা স্কিল নিয়ে কথা বলবো, যে 5টা স্কিলের কোনোটা যদি আপনি শিখেন, তাহলে আগামী 5 বছরের জন্য আপনি সেফ। 5 বছরের বেশি টাইমলাইন আমি বলতেছি না, কারণ দুনিয়া কোন দিকে যাচ্ছে এটা আগে থেকে প্রেডিক্ট করাটা আসলেও বেশ কষ্টকর। চল শুরু করা যাক। বাট তার আগে আমি একটা জিনিস আপনাদের বোঝাতে চাই, সেটা হলো আমি কি একজন জেনারেলিস্ট হব নাকি আমি একজন স্পেশালিস্ট হব। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাই। মনে করেন আমি ঠিক করলাম আমি একজন ফেসবুক এক্সপার্ট হব। এটা একটা স্পেশালিস্ট জব। ফেসবুক অ্যাড এক্সপার্ট যদি আমি হইতে চাই, এটা স্পেশালিস্ট রোল। জেনারেলিস্ট হবে ডিজিটাল মার্কেটার হব, স্পেশালিস্ট হলো ফেসবুক অ্যাড এক্সপার্ট হব। জেনারেলিস্ট ভার্সেস স্পেশালিস্ট। একটা টাইম ছিল যখন মানুষ চিন্তা করতো যে আমি কি ডিজিটাল মার্কেটার হব, জেনারেলিস্ট একটা কাজ করব, নাকি আমি ফেসবুক অ্যাড এক্সপার্ট হব, স্পেশালিস্ট একটা কাজ করব। এটা একটা ডিবেট থাকে যে জেনারেলিস্ট হব না স্পেশালিস্ট হব। আমার মত হলো অলওয়েজ ট্রাই টু বি আ স্পেশালিস্ট। তার কারণ আপনি যেই কাজটাকে আজকে স্পেশালিস্ট হিসেবে পিক করতেছেন, ইন্টারনেট এত ফাস্ট মুভ করে যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে আপনি হয়ে যাবেন জেনারেলিস্ট। আপনি আজকে ভাবতে পারেন যে আমি একজন টিকটক অ্যাড এক্সপার্ট হব। এটা খুব স্পেশালিস্ট একটা রোল। দুনিয়া খুব বেশি মানুষ টিকটক অ্যাড এক্সপার্ট না, এবং এটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে একটা সাব সেগমেন্ট। সো ডিজিটাল মার্কেটিং যদি হয় জেনারেল, তাহলে টিকটক অ্যাড স্পেশালিস্ট হবে একটা স্পেশালাইজড রোল। তো আপনি ঠিক করলেন আপনি টিকটক অ্যাড স্পেশালিস্ট হবেন। আপনি 1 বছর অনেক ঘাটাঘাটি করলেন, অনেক অ্যাড চালাইলেন, আপনি কোর্স করলেন, আপনি টিকটক অ্যাড স্পেশালিস্ট হয়ে গেলেন। 2 বছর পরে যেটা হবে, টিকটক অ্যাড স্পেশালিস্টের ভিতরে অনেক সাব সেগমেন্ট শুরু হবে। যেমন ধরেন আমি উদাহরণটা একটু উল্টায় বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। একসময় মানুষ ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়েছে, এবং তখন ফেসবুক অ্যাড এক্সপার্ট ছিল একটা স্পেশালিস্ট রোল। কিন্তু আজকের দিনে ফেসবুক অ্যাড এক্সপার্ট কিন্তু জেনারেলিস্ট রোল। তার কারণ ফেসবুক অ্যাড এক্সপার্ট হয়ে গেছে জেনারেলিস্ট, ওটার ভিতরে সাব সেগমেন্ট হিসেবে চলে আসছে রিলস অ্যাড এক্সপার্ট, মেসেঞ্জার অ্যাড এক্সপার্ট, কনভার্সন অ্যাড এক্সপার্ট, সিআরও এক্সপার্ট, এরকম বিভিন্ন জিনিস যেগুলো ফেসবুক অ্যাডের ভিতরেরই সাব শর্টস এক্সপার্ট ইত্যাদি ইত্যাদি চলে আসছে। সো যেই জিনিস আজকে স্পেশালিস্ট 2 থেকে 3 বছরের মধ্যে দুনিয়ার আপডেটের কারণে, কোম্পানির আপডেটের কারণে, ইন্টারনেটের আপডেটের কারণে ওইটাই হয়ে যাবে একটা জেনারেলাইজড রোল। আপনি চেষ্টা করবেন সবসময় একজন স্পেশালিস্ট হওয়ার, এবং তারপরে কিছুদিন পরে যে আপনি যখন দেখবেন ওই জিনিসটা আপনি যেটা দিয়ে স্পেশালাইজড ছিলেন ওটা এখন জেনারেলাইজড হয়ে গেছে, তখন আপনি আবার ওইটার ভিতর থেকে আরেকটা সাব সেগমেন্ট পিক করবেন, যেটার উপরে আপনি আবার স্পেশালাইজড হবেন। তারপর 5 বছর পরে আপনি আবার জেনারেলাইজড হয়ে যাবেন, এবং এই জিনিস চলতেই থাকবে আপনার সারা জীবন। প্রথম যে স্কিল আমরা পিক করছি সেটা হলো সেলস। সেলস দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট স্কিলগুলোর একটা, এবং আপনি যদি সেলসে ভালো হন, আপনি দুনিয়ার কোথাও কখনো আটকাবেন না। এখানে আমি 2টা জিনিস বলে রাখি, সেটা হলো নট বাংলাদেশি সেলস, দরজায় দরজায় যাবেন বা মানুষের ফোন দিয়ে জ্বালাবেন, ওই ধরনের সেলসের কথা আমি বলতেছি না। আমি পারসুয়েশন বেসড সেলসের কথা বলতেছি, যেখানে মানুষ আপনার কথা শুনে আপনার কাছ থেকে সলিউশন নিতে চাবে, বা আপনার লেখা পড়ে আপনার কাছ থেকে সলিউশন নিতে চাবে, ওই ধরনের সেলসের কথা বলছি। এবং সেলস শেখাটা যদি আপনি এটার সাথে ইংলিশকে কম্বাইন করতে পারেন, যে আমি সেলসেও ভালো প্লাস আমার ইংলিশও মোটামুটি ওকে, এই দুটো একটা ডেডলি কম্বো। দুনিয়ার প্রত্যেকটা কোম্পানি সেলস এক্সপার্ট খুঁজতেছে। এমন কোনো কোম্পানি নেই দুনিয়ায় যেখানে যে আপনি বলতে পারবেন যে ভাই আমি একজন সেলস এক্সপার্ট, তোমার আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি তোমার জিনিস বেচা শুরু করি, প্রত্যেকটা বেচার 10% কমিশন আমি নিব। দুনিয়ার এমন কোনো কোম্পানি নাই যে আপনাকে বলবে যে না আমি তোমার চাকরি দিব না, এমন কোনো কোম্পানি নাই। তো আপনি যদি সেলস এক্সপার্ট হন এবং আপনার যদি ইংলিশ স্কিল ভালো থাকে, তাহলে পুরো দুনিয়া আপনার জন্য ইমিডিয়েটলি ওপেন হয়ে যাবে। আপনি দুনিয়ার যে কোনো জায়গায় বাংলাদেশে বসে চাকরি করতে পারবেন, বা ওই দেশে চলেও যেতে পারবেন। সেলস আমার মতে 21শ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল। সেকেন্ড, এনিথিং এআই। 14 বছর পর সাধারণত জেনারেলি 14 বছর পর একটা রেভলিউশন আসে, এবং ওই রেভলিউশনের ওয়েভ, ওই রেভলিউশনের ঢেউ যদি আপনি ধরতে পারেন, তাহলে ওই ঢেউই আপনাকে উপরে নিয়ে যাবে। আপনার কষ্ট করে আর নিজের উপরে উঠতে হবে না সাঁতরায়। এআই এর একটা ওয়েভ চলতেছে আমরা জানি এখন। সো এনিথিং এআই রিলেটেড যে কোনো কিছু আপনি যদি শিখতে পারেন, সেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মিড জার্নি এক্সপার্ট হওয়া থেকে শুরু করে এআই এর টুল বানানোর থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে। আমি রেকমেন্ড করবো আপনি আজকে ফাইবারে যাবেন, আপনি আজকে আপওয়ার্কে যাবেন এবং জব ডেসক্রিপশন পড়বেন। দেখবেন মানুষ আসলে
আসলে কি চায়। ফাইবারে গেলে আপনি ডাইরেক্ট গিগ দেখতে পারবেন মানুষের, আর আপওয়ার্কে গেলে আপনি জব দেখতে পারবেন, কোম্পানির ক্লায়েন্টরা কি ধরনের জব পোস্ট করছে, আপনি জাস্ট পড়বেন যে ক্লায়েন্টরা আসলে কি চায়। এটা যদি আমি করতে চাই তাহলে আমার কি কি স্কিল থাকতে হবে, এবং আপনি একটা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে লিখবেন যে এই আমার যদি আজকে এই স্কিলটা থাকতো তাহলে আমি এই কাজটা করতে পারতাম। 4 দিন বা 5 দিন এটা করবেন, এবং তারপর আপনি যখন ওই কাগজটার দিকে তাকাবেন আপনি দেখবেন 20 থেকে 30টা স্কিল জমে গেছে এআই রিলেটেড। যেই 20 থেকে 30টা স্কিল থাকলে আপনি গত 4 দিনে বিভিন্ন কাজে অ্যাপ্লাই করতে পারতেন। হয়ে গেল আপনার স্কিল লিস্ট, এবং তারপরে আপনি এই 20টার মধ্যে থেকে যে কোনো 2টা 3টা বা 4টা শেখা শুরু করবেন। আগামী 6 মাসের মধ্যে শিখে ফেলার চেষ্টা করবেন, এবং তারপর কাজ শুরু করবেন। কাজ করতে করতে আপনি আগামী 2 বছরে বাকিটা শিখবেন। সো এনিথিং এআই হাইলি রেকমেন্ডেড, স্পেশালি ইন টুডেজ টাইম। থার্ড, কপিরাইটিং। বোথ ইন বাংলা অ্যান্ড ইংলিশ দুইটাই কাজ করে, বাট ইংলিশ সবচেয়ে বেশি কাজ করে, কারণ সিম্পলি বিকজ ইংলিশের মার্কেটটা অনেক বড়। এমন না যে বাংলা কাজ করে না, বাংলায়ও যারা খুব ভালো লিখতে পারে তাদেরও কিন্তু অনেক ডিমান্ড। আপনারা জানেন যে কপিরাইটিং নিয়ে অনেক কোর্স আসতেছে দুনিয়ায়। কপিরাইটিং নিয়ে, বাংলা কপিরাইটিং নিয়ে অনেক কোম্পানি এখন রেগুলারলি বাংলা কপি রাইটার হায়ার করতেছে যারা ভালো লিখতে পারে। আমি নিজেই দেখেছি আমাদের নেটওয়ার্কের ভিতরে প্যাসিভ জার্নালের স্টুডেন্টদের হায়ার করেছে যারা ভালো লিখতে পারে। প্যাসিভ জার্নালের ভিতরে কপিরাইটিং নিয়ে কোর্সও নাই এই মুহূর্তে, বাট তারপরে আমি দেখেছি যে আমাদের কাছেও যেহেতু বিভিন্ন কোম্পানিরা রিচ আউট করে যে অমুক স্কিলের লোক লাগবে, কপিরাইটিং বিষয়ে অনেক কোয়েরি আসছে। ভালো লিখতে পারাটা একটা স্কিল, এবং এই স্কিলের সাথে লিখতে পারার স্কিলের কোনো সম্পর্ক নাই। সবাই ইংলিশে লিখতে পারে, বাট সবাই শেক্সপিয়ার না। সবাই বাংলায় লিখতে পারে, বাট সবাই হুমায়ুন আহমেদ না। আপনাকে যে বাংলা দ্বিতীয় পত্র পড়াইতো স্কুলে, সে হুমায়ুন আহমেদের থেকে ব্যাকরণ অনেক ভালো জানতো, সে অনেক ভালো লিখতে পারতো, সে শব্দ অনেক ভালো জানতো, সে কারক, সমাজ, সন্ধি টন্ধি ইত্যাদি অনেক ভালো জানতো, কিন্তু সে হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথ ঠাকুর হয় নাই। হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথ ঠাকুরই হুমায়ুন আহমেদ বা রবীন্দ্রনাথ ঠাকুর হয়েছে। সো এখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, লিখতে পারা এবং ভালো লিখতে পারা দুইটার মধ্যে বড় ডিফারেন্স আছে। কপিরাইটিং আমার মতে সেলসের মতোই একটা খুব পারসুয়েশন স্কিল, সেগুলো খুব গুরুত্বপূর্ণ স্কিল, এবং কপিরাইটিং এর মধ্যে অন্যতম। ফোর্থ, ভিডিও এডিটিং, যেটা আমাদের 9টা স্কিলের লিস্টেও ছিল, আমি আজকেও বলতেছি, এবং স্পেসিফিক্যালি বাংলাদেশের জন্য বলছি। বাংলাদেশে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে অনেক মানুষ ভিডিও এডিটর খুঁজবে, এবং এনাফ ভিডিও এডিটরের সাপ্লাই এই মুহূর্তে বাংলাদেশে নাই। সবাই ভিডিও এডিটর খুঁজতেছে, শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা তো খুঁজতেছি, বাট কোম্পানিরা, প্রত্যেকটা কোম্পানি ভিডিও এডিটর খুঁজতেছে, কারণ প্রত্যেকটা কোম্পানি এখন হয়ে গেছে কন্টেন্ট ফার্স্ট কোম্পানি। সবাই জানে যে আমরা যদি কন্টেন্ট না বানাই আমাদের ইনফ্লুয়েন্সার হইতে হবে না, বাট আমরা যদি কন্টেন্ট না বানাই আমরা আস্তে আস্তে ইররেলেভেন্ট হয়ে যাবো। এবং প্রত্যেকটা কোম্পানির এখন ডিজিটাল মার্কেটিং উইং আসতেছে, যেটা আমরা 3 বছর আগে যখন আমি ডিজিটাল মার্কেটিং এ মাস্টার্স করতেছি আমরা কল্পনাও করি নাই, যে কল্পনা করছি বাট আমরা দেখি নাই যে বাংলাদেশে প্রত্যেকটা কোম্পানি ডিজিটাল মার্কেটিং কে সিরিয়াসলি নেবে। এখন আপনি দেখেন যে প্রত্যেকটা কোম্পানির রেগুলার মার্কেটিং ডিভিশন আছে, ডিজিটাল মার্কেটিং ডিভিশন আছে, যেটা 3 বছর আগে ছিল না। সবাই এখন কিভাবে কন্টেন্ট বানাবো, প্রত্যেকদিন কিভাবে পোস্ট করবো, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে, এবং ভিডিও এডিটরের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। অনেকে আমাকে বলে, স্পেশালি গত 3-4 মাসে এআই এর বুম হওয়ার কারণে এখন আরো বেশি বলতেছে যে ভাই আমি অমুক টুল দিয়ে চ্যাট জিপিটি দিয়ে স্ক্রিপ্ট লিখবো, আমি সিনথেসিয়া দিয়ে ভিডিও বানাবো, আমি 11 ল্যাবস দিয়ে অডিও বানাবো, তারপর সবকিছু মিলায় আপলোড করে দিব, আমার চেহারাও দেখাইতে হবে না, আমার কিছু লিখতে হবে না, আমার ইউটিউব ভিডিও হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, যেই জিনিস কমোডিটি হয়ে যায় ওই জিনিসের ভ্যালু কমে যায়। ওই জিনিস সবাই করতে পারে, ওই জিনিসের কোনো ভ্যালু নাই। ওই জিনিস করে আপনি লং টার্মে কখনোই বড় বিজনেস দাঁড় করাতে পারবেন না, মিলিয়নিয়ার হওয়া তো দূরের কথা। আপনার এমন জিনিসই করতে হবে যেখানে আপনি মানুষকে ভ্যালু দিতে পারতেছেন, এবং কমোডিটিতে ভ্যালু দেওয়া যায় না। সো ওই যে আমি অটোমেট করে 2 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও বানায় ফেলবো, 5 সেকেন্ডের মধ্যে একটা শর্ট বানায় ফেলবো, এগুলা করে আমার মতে বেশি দূর যাওয়া যাবে না, কারণ ওটা সবাই করতে পারে। ওটা সবাই যেটা করতে পারে ওটা করার মতো কোনো পাওয়ার নেই। লাস্ট, পিক অ্যান অফলাইন স্কিল এবং ট্রাই টু ব্রিং ইট অনলাইন। সো আমি একটা এক্সাম্পল দিই। মনে করেন আপনার একটা অফলাইন স্কিলের প্রতি আগ্রহ অনেক বেশি। আপনি ঠিক করলেন যে আপনি গিটার বাজানো শিখবেন, খুব ভালো কথা। আপনি কোথাও যাবেন যেখানে গিটার বাজানো শিখায়, সায়েন্স ল্যাবের মোড়ে যাবেন, এবং ওখান থেকে আপনি খুব ভালো মতো গিটার বাজানো শিখবেন, বা পিয়ানো বাজানো শিখবেন, বা দাবা খেলা শিখবেন, বাংলাদেশ দাবা ফেডারেশনে যেয়ে শিখে ফেললেন। এইবার আপনি চিন্তা করেন আপনার স্কিলটা কিভাবে অনলাইনে নিয়ে আসা যায়। আপনি যদি ইউটিউবে যে চেস প্লেয়ার অনলাইন লিখে সার্চ দেন, আপনি দেখবেন হাজার ইউটিউব চ্যানেল যারা দাবা খেলা অ্যানালাইজ করতেছে বসে বসে, এবং মিলিয়ন ভিউ হচ্ছে। আপনি justin'sguitar.com গেলে দেখবেন ও অনলাইনে গিটার শিখাই একটা বিশাল বিজনেস দাঁড় করায় ফেলছে। অফলাইন স্কিল যেগুলো আছে ওগুলোর প্রত্যেকটারই অনলাইনেও ডিমান্ড আছে, বাট বেশিরভাগ মানুষ বুঝে না যে তাদের অফলাইন স্কিলটাকে যদি তারা ট্রান্সলেট করে অনলাইনে নিয়ে আসতে পারে, তাইলে সে অনলাইনে খুব বড় একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাবে। কারণ অনলাইনে সাধারণ মানুষ অনলাইনে কিভাবে জিনিসপত্র করা যায় এগুলো নিয়ে চিন্তা করে। অনলাইনের যে একজন উদ্যোক্তা, সে সারাক্ষণ উঠেই চিন্তা করে যে আমি ওয়েবসাইট বানাবো, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, আমি ব্লগিং করবো, আমি অ্যাড বানাবো, এই সেই। কিন্তু কেউ এটা চিন্তা করে না যে আমি প্রথমে মাছ ধরা শিখবো, অফলাইনে লিটারেলি মাছ ধরা শিখবো, এবং তারপরে অনলাইনে এসে মাছের হুক কিভাবে বানাইতে হয়, হ্যান ত্যান, এইগুলো
এগুলো নিয়ে ব্লগ বানাবো। তো অফলাইনের স্কিল যখন আপনি অনলাইনে আনতে পারবেন, আপনি খুব বড় একটা কম্পিটিটিভ এজ পাবেন। এই এজটা আপনার ব্যবহার করতে পারা উচিত। লাস্ট 2টা ব্যাপার বলবো আমি। প্রথম কথা হইল, যেই স্কিলই আপনি শিখবেন চেষ্টা করেন ওই স্কিলের পুরো আমব্রেলাটা শিখতে। তো আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট হইলেন, কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং এর বাকি কিছু বুঝলেন না। গুগল অ্যাড কি জিনিস আপনাকে জিজ্ঞেস করলে আপনি বললেন যে আমি তো খালি ফেসবুক অ্যাড এক্সপার্ট, গুগল অ্যাড এক্সপার্টের কিছু আমি জানি না, গুগল অ্যাড কি জিনিস আমি জানিও না, গুগল যে অ্যাড দিতে পারে এটাই আমি জানতাম না। এই ধরনের জিনিস যেন আপনার সাথে না হয়। চেষ্টা করবেন একটা ফুল স্কেলড বা ওই যে বলে হলো ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার হইতে, বা ফুল স্ট্যাক যেই স্কিলে আপনি শেখেন ওই স্কিলের ফুল স্ট্যাক ভার্সনটা হইতে। কারণ যখন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে, ক্লায়েন্ট শুধুমাত্র ওই সাব সেগমেন্টের কোয়েশ্চেনটাই আপনাকে করবে না, সে জেনারেল অনেক কোয়েশ্চেন করবে। ওই জেনারেল কোয়েশ্চেনগুলোর উত্তর যদি আপনি দিতে না পারেন, বা আপনি যখন একটা ইন্টারভিউতে যাবেন আপনি যখন জেনারেল প্রশ্নের উত্তর দিতে পারবেন না, আপনার ওই ইন্টারভিউতে সফল হওয়ার চান্স আসলে অনেক কমে যাবে। তো এটা যেন না হয় আপনার সাথে। এবং সেকেন্ড যে কথাটা আমি বলবো সেটা হলো, এত কিছু তো আপনি বুঝলেন যে এই জিনিস শিখতে বলছে উনি, খুব ভালো কথা, শিখবো কেমনে এখন, কিভাবে কোনো কিছু শিখতে হয়, এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, পুরোপুরি ফ্রি কিছু মেথডের কথা বলা আছে, যেটাতে আপনি মোটামুটি ভাবে দুনিয়ার যে কোনো কিছু শিখে ফেলতে পারবেন। ওই ভিডিওটা যদি আপনি এই ভিডিওটার পরে দেখেন, তাহলে আমার ধারণা আপনি খুব সুন্দর একটা ট্র্যাকে বা রাস্তায় উঠে যাবেন। বাকিটা আপনার ব্যাপার, আপনি রাস্তায় কত দূর হাঁটেন বা আদৌ হাঁটেন কিনা। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তারা